ইংরেজি বছরের প্রথম দিন বাঙালি অবাঙালি সবার মনের মধ্যেই একটা অদৃশ্য আনন্দ থাকে। আর সেই দিনটায় যদি কারো জন্মদিন থাকে তাহলে তো কথাই নেই। আজ জন্মদিন মুখুজ্জে বাড়ির বড় ছেলে অপূর্বর। টানাটানির সংসারে ছেলের জন্মদিন পালন করা একটু বেশি মাত্রায় বিলাসিতা হলেও বাড়ির গরুর দুধের পায়েস আর পুকুরের মাছ দিয়ে দুপুরের খাওয়াটা সবাই মিলে কিন্তু বেশ আনন্দ করেই হয়। অপূর্ব তার জন্মদিনে উপহার পাওয়ার বিষয়টা বুঝতে পেরেছে যখন ছোট ভাইদের জন্মদিনে তার মা বাবাকে দেখেছে ভাইদের জন্য নতুন নতুন জামা খেলনা এনে দিতে। বরাবরই মুখচোরা অপূর্ব কোনো দিনই নিজের মায়ের কাছে খিদে পেলেও ভাত চাইতে পারেনি মুখ ফুটে। আর সে কোনো রকম উপহার পাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারে না। জন্মদিনের দিন দুপুরবেলা কয়েকটা দুব্বা আর কয়েক চিমটি ধান মাথার চুলে আটকে থাকতো। আর অপূর্ব সেই ধান দুব্বগুলো চুলে আটকে রাখার চেষ্টা এমনভাবে করতো যেন এগুলো তার কাছে যদি যত সময় আটকে থাকবে তত সময় তার বিশেষ দিনটাকে সবাইকে মনে করাতে পারবে। আবদার কী জিনিস সেটা বুঝে ওঠার আগেই অপূর্ব বুঝে গিয়েছিল তার মা বাবার সামর্থ্য যে আদৌ নেই। বাড়িতে কেউ আসলে যখন 2 টাকা 5 টাকা হাতে দিত সেই টাকাটুকু মায়ের কাছে জমা রাখা ছিল তার প্রিয় অভ্যাস। আর মাও অভাবে হোক কিংবা প্রয়োজনে সেই টাকাটা স্বভাবতই সংসারে খরচ করে ফেলত। অপূর্বর মেজো ভাই অভিষেক সে আবার বেজায় চতুর। 3 ভাইয়ের মধ্যে অপূর্বই হলো একটু সরল সাদাসিধা। তবে মেজো ভাই নিজের প্রয়োজনটুকু মেটাতে নিজের ঘর থেকেও চুরি করতে পিছুপা হতো না। সেই ছোট্টবেলা থেকেই তাদের আদরের ছোট ভাই সৃজিত, স্বভাবত সে চোর না হলেও বুদ্ধিমত্তার জোরে সে নিজেরটুকু বুঝে নেওয়ার ওস্তাদ ছিল, সেও একদম ছোট্টবেলাতে। 3টে ভাই 3টে চরিত্রের হলেও বড় ভাই অপূর্ব নিজের ভাগের প্রসাদটুকু লোককে দিয়ে দিতে পিছুপা হতো না। তবে দেওয়ার পরে নিজে না পাওয়ার আক্ষেপে ঠোঁট ফুলিয়ে কাঁদতেও কিন্তু ভুলতো না। অপূর্ব তার মেজো ভাইয়ের থেকে 2.5 বছরের বড় হওয়ায় মায়ের আদরটুকুও খুব সামান্য পেয়েছে। আর তার ভাই আসার পর অপূর্ব নিজের স্নেহ খুঁজতে তার দাদু দিদাকে আঁকড়ে ধরেছিল। অভিষেকের 2 বছর বয়স যখন তখন সৃজিত জন্ম নিল। আর অভিষেকের স্নেহের জায়গাটা হলো তার বাবার কাছে। আর ছোট ভাই সৃজিত পড়ে থাকলো তার মায়ের বুক আগলে। তাই স্বভাবতই বাবার কলিজার টুকরো মেজো ভাই অভিষেক আর মায়ের প্রাণ কেন্দ্র হলো তার ছোট ভাই সৃজিত। কোনোদিনই অপূর্বর কোনো প্রয়োজন বা তার শরীর খারাপ হলে মায়ের কোল সে পায়নি। সে পেয়েছে তার দাদুকে তার দিদাকে। তারা দুজনে আদরে যত্নে বুক দিয়ে আগলে রেখেছে তাদের বড় নাতিকে। দাদু দিদা বয়সের ভারে পৃথিবী ছেড়ে চলে গেলে অপূর্ব এক প্রকার অনাথই হয়ে যায়। সারাটা দিন যেভাবে মা বাবা ভাইদের যত্ন করে সেটা দেখতে দেখতে অপূর্ব কখনোই তার নিজের মা বাবাকে নিজের কষ্টটুকু জানানোরও সুযোগ পায়নি, কিংবা মা বাবাও কখনো জানতে চায়নি তার কোথায় কষ্ট হচ্ছে। ক্লাস 7-8-এর সদ্য কিশোর একটা ছেলের কাছে একটা রেসিং সাইকেল যে কী সেটা 90 দশকের মানুষজনই বুঝবে। পাড়ার সবাই যখন সাইকেল নিয়ে স্কুলে যেত তখন অপূর্বও স্বপ্ন দেখত যে আমাকেও আমার মা বাবা একদিন সাইকেল কিনে দেবে। বাড়িতে কেউ সাইকেল নিয়ে আসলে অপূর্বর প্রথম কাজ ছিল সেই সাইকেলটাকে কয়েক মুহূর্তের জন্য নিজের করে নিয়ে মন ভরে চালানো। তবে মুখ ফুটে কোনোদিনও মা বাবার কাছে বলেনি যে তারও একটা ইচ্ছা আছে, তারও নিজের একটা একান্ত আপন সাইকেলের প্রয়োজন। বাংলাদেশ থেকে টাকা পাঠাতো অপূর্ব ঠাকুরদা। এদেশে সংসারটা যখনই একটু ধীমি গতিতে চলতো অপূর্বর বাবার কাজই ছিল পত্র মারফত তার বাবার কাছ থেকে টাকা চাওয়া। এরকমই একটা চিঠির উত্তরে অপূর্ব ঠাকুরদা লিখে পাঠিয়েছিলেন, এবার কিন্তু একটু বেশি টাকাই পাঠিয়েছি, আমার বড় নাতি অপূর্বকে একটা সাইকেল কিনে দিও।
আমার বড় নাতি তো, ওকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগবে। অপূর্ব ঠাকুরদার অন্তরের ইচ্ছা পূরণ করেননি, কিনে দেয়নি তার মা বাবা তাকে সাইকেল। কেনা তো দূরের কথা, মুখ ফুটেও নাতির কাছে অপূর্বর মা বাবা বলেনি যে তার ঠাকুরদা তার জন্য স্নেহের সাথে কত সুন্দর একটা উপহার দিতে চেয়েছেন আশীর্বাদ রূপে। এই চিঠি পাওয়ার পর 2 বছর কেটে যায়। অপূর্বর ক্লাস 10। এমন একদিন দুপুরবেলায় ভাত খাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছে, এমন সময় বাংলাদেশ থেকে অপূর্ব ঠাকুরদা আচমকা এসে উপস্থিত। 3টে নাতি ঠাকুরদাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে তাকে প্রণাম করলো। ঠাকুরদাও নাতিদের পেয়ে বেশ খুশি। গল্প জমে উঠেছে। এরম সময় ঠাকুরদা বড় নাতিকে জিজ্ঞাসা করলো, কই গো দাদা, তোমার সাইকেলটা দেখালে না তো? সাইকেলের কথা শুনে অপূর্ব বেশ বিস্মিত হয়ে গেল। অবশ্য বিস্মিত কম, লজ্জিত বেশি হলো, কারণ সে সাইকেলের ব্যাপার তো কিছুই জানতো না। সে শুধু লজ্জা পেল এই ভেবে যে এত বড় হয়ে গেল, 2 দিন বাদে মাধ্যমিক পরীক্ষা দেবে, অথচ তার মা বাবা তাকে একটা সাইকেল কিনে দিতে পারেনি অভাবের তাড়নায়। আসল ঘটনা অপূর্ব কিছুই জানতো না, তা সত্ত্বেও ইতস্তত করে বলে উঠল, দাদা ঠাকুর, পরে কিনবো। তখনই ঠাকুরদা জিজ্ঞাসা করলো, কেন গো দাদা, তোমার জন্য যে সাইকেল কিনতে আমি টাকা পাঠিয়েছিলাম তা তো প্রায় 2 বছর হয়ে গেল। কথাটা সবার সামনে পারতেই অপূর্বর মা বাবা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। সম্পূর্ণ একটা অপ্রীতিকর পরিস্থিতি। অপূর্ব সাথে সাথে ছুটে গেল এই জায়গা থেকে। কথাটা শোনা মাত্রই তার চোখ ভরে জল আসলো এবং সেই চোখ ভরা জল নিয়ে মাঠের মাঝখানে গিয়ে ধান ক্ষেতের মধ্যে গিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো নিজের ভাগ্যের পরিভাষে। সেদিন অপূর্ব তার মা বাবার ব্যবহারে কষ্ট পেয়েছিল, যে তারা একটিবার অন্তত তাকে বলতে পারতো যে তার ঠাকুরদা তাকে সাইকেল কিনতে টাকা পাঠিয়েছে, নাই বা কিনে দিত। অথচ সেই 2.5 বছর বয়স থেকে কোল ছাড়া করেছিল, স্নেহ ছাড়া করেছিল বটে, শুধুমাত্র কর্তব্যটুকুতে বাঁচিয়ে রেখেছিল তার মা বাবা। প্রায় 1 ঘন্টা চিৎকার করে কেঁদে কেঁদে কেটে যায়, কিন্তু সেই কান্নাটা শুনতে পায়নি কেউ। কিছু ধান গাছ, খালের জল, আর শুনেছিল সেই কান্না একটা নির্বাক আকাশ। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে ঈশ্বর, আমি কি আমার ঠাকুরদার থেকে উপহারটুকুও পাওয়ার যোগ্য নই? সেই কান্নাটা আজও মনে পড়ে অপূর্বর। তবে ঈশ্বর তাকে নিরাশ করেনি, তাকে একটা স্কুটি, একটা বাইক, আরও একটা বিলাসবহুল 4 চাকার গাড়ির মালিক করেছে। সে এখন সরকারি গাড়িতেও চড়ে বেড়ায়। অবশ্য সে চাকরিটি পেয়েছে তার দক্ষতায়, তার ক্ষমতায়, সেটি অর্জন করেছে, আর অবশ্যই ঈশ্বরের আশীর্বাদে। সেদিন ঈশ্বরের উপহার সে পেয়েছে। আজ এত বাহন থাকার পরেও ওই দিনে ঠাকুরদার দেওয়া উপহারটা না পাওয়ার যন্ত্রণা 48 বছর ধরে বুকে করে বয়ে বেড়াচ্ছে অপূর্ব। তবে ঈশ্বর যে শুধু অপূর্বকেই উপহার দিয়েছে তা কিন্তু নয়, অপূর্বর 2 ভাইকেও অসীম কৃপা করেছেন, তাদেরকেও উপহার দিয়েছেন। আর্থিকভাবে 2 ভাই বেকার হলেও মেজ ভাইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তার চাকুরিরতা স্ত্রী। তার সংসারের সম্পূর্ণ দায়িত্বের দায়ভার তার স্ত্রীর উপরই। আর ছোট ভাইয়ের সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তাদের বৃদ্ধা মা। অপূর্বর ভাগের যত জায়গা জমি সম্পত্তি ছিল সবটুকুই ছোট ভাইকে দিয়ে তিনি তার সংসারের দায়িত্ব নিয়েছেন। অপূর্বকে তার নিজের মা বাবা ঠকালেও ঈশ্বর তাকে ঠকায়নি, তার জন্য ঈশ্বর তাকে উপহার দিয়েছে। ঈশ্বর আছেন, কথায় বলে না, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। নমস্কার। গল্প পাঠে আমি, আর লিখেছে অমিত রায়।